হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের ক্লাস তোমাদের সায়েন্স থেকে নিয়ে আসা হয়েছে। যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে আমরা 50টা প্রশ্ন আলোচনা করেছিলাম। তো আমরা যতটা পারবো প্রশ্ন আলোচনা করব। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর প্রশ্নগুলো খুব প্রিভিয়াস ইয়ারের বলতে পারো যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু রিপিটেড প্রশ্ন, এর আগে প্রশ্ন এসেছিলো। পরীক্ষাতে প্রিপারেশন নিতে গেলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু ফলো করতে হবে। এই সব কোশ্চেন যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জিকে বলো যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কপি করে। দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা হয়। তো একটা উদ্ভিদ কোষ যদি সংকুচিত হয় তাকে যদি রাখা হয় কোথায়? জলে, না কোষের সমান ঘনত্বের দ্রবণে, না কোষের বেশি ঘনত্ব দ্রবণে, না কোষ রসের কম ঘনত্ব দ্রবণে। যে কোষ রসের সমান ঘনত্ব দ্রবণে না কোষ রসের বেশি ঘনত্ব দ্রবণে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি কোষ রসের বেশি ঘনত্ব দ্রবণে রাখা যায়, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোষ রসের বেশি ঘনত্ব দ্রবণে যদি রাখা হয় তাহলে কী হয়? সংকুচিত হয়। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 2 নম্বর প্রশ্ন। দেখো বাদামি বর্ণে প্লাস্টিককে কী বলা হয়? বাদামি বর্ণে প্লাস্টিককে কী বলা হয়? ক্লিওপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, রেডোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? বাদামি বর্ণে প্লাস্টিডকে কী বলা হয়? বাদামি বর্ণে প্লাস্টিডকে বলা হয় ফ্লিওপ্লাস্ট বলা হয়, ফিওপ্লাস্ট বলা হয়। সঠিক উত্তর হবে অপশান এ, ফ্লিওপ্লাস্ট। তারপর নেক্সট প্রশ্ন চলো, কোন কোষের অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? তাই প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোষ কোন অঙ্গাণু? পরীক্ষাতে ভাব দিতে পারে। অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশান সি হচ্ছে সেন্ট্রোজোম, অপশান ডি হচ্ছে রাইবোজোম। সঠিক উত্তর কোনটা হবে? 3 নম্বর সঠিক উত্তর হবে অপশান ডি, রাইবোজোম। তাই প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কে? রাইবোজোম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। তাই কোষ কী যেন বললাম, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? রাইবোজোম। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, প্রাণীকোষে সাধারণত কোন কোষ অঙ্গাণুটি থাকে না? সেটি হলো প্রাণীকোষে সাধারণত কোন কোষ অঙ্গাণুটি থাকে না এগুলোর মধ্যে? সেন্ট্রোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। লাইসোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, সেন্ট্রোজোম থাকে, কিন্তু প্লাস্টিড থাকে না। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এটা প্রাণীকোষে কিন্তু সাধারণত কোষগুলো থাকে না। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, উদ্ভিদ কোষে গলগি বডিকে কি বলা হয়? উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? সঠিক অপশান এ আছে কি ডিকটিওজোম, ভেসিকল, স্টিয়ারনি, টিউবিউল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ডিকটিওজোম। সেটা উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজোমকে বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলা হয়? তো স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট বলা হয়, অ্যামাইলোপ্লাস্ট, না এলাওপ্লাস্ট, না অ্যাকিউলোপ্লাস্ট, না রেডোপ্লাস্ট। সঠিক উত্তর কোনটা হবে? যে স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলা হয়? এলাইওপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, এলাইওপ্লাস্ট বলা হয়। সঠিক উত্তর অপশান বি হবে সঠিক উত্তর। তারপরে চলে যাও নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দায় স্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে কি বলা হয়? ভিলাই, স্টিয়ারিনি, বা ক্রিস্টি, বা সেন্ট্রিওল। সঠিক উত্তর কোনটা হবে? তো মাইটোকন্ড্রিয়া পর্দায় স্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে কী বলা হয়? অপশান সি বলা হয় ক্রিস্টি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান সি ক্রিস্টি বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন, পলিটিন ক্রোমোজোম দেখা যায় ড্রোসোফিল মাছিদের লাভার লালাগ্রন্থিতে, মানুষের যকৃতে, পতঙ্গদের স্নায়ুকোষে, ওপরে কোনোটি নয়। পলিটিন ক্রোমোজোম দেখা যায় কিসে? অপশান এ হবে সঠিক উত্তর ড্রোসোফিল মাছিদের লার্ভার লালাগ্রন্থি। সঠিক উত্তর হবে অপশান এ, যেন পলিটিন ক্রোমোজোমে দেখা যায় ড্রোসোফিল মাছিদের লার্ভার গ্রন্থিতে।
9 নম্বরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? পিরিমিডিন বেস নয় বলছে, কি বলছে? থায়ামিন, ইউরাসিল, গুয়ানিন না সাইটোসিন? তো নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে সঠিক উত্তর, গুয়ানিন। তো সঠিক উত্তর অপশন সি, গুয়ানিন। তারপরে দেখো, স্তন্যপায়ী প্রাণীদের স্নায়ুকোষে সর্বদা যে দশায় থাকে সেটি হলো কি? স্তন্যপায়ী প্রাণীদের স্নায়ুকোষে সর্বদা যে দশা থাকে সেটি হলো কি? অপশন এ জি, অপশন এ বলেছে G0, অপশন বি G1, অপশন সি G2, অপশন ডি হচ্ছে এম। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হবে সঠিক উত্তর, G0। তারপর নেক্সট প্রশ্ন, খুবই বড় প্রশ্নটা আছে দেখো, দুটি বস্তু এ ও বি এর ভর যথাক্রমে m এবং 5m। দুটি বস্তুর ভর একই সময় ধরে সমান বল প্রয়োগ করলে কি হবে? এ ও বি বেগ সমান হবে, এ ও বি ভরবেগ সমান হবে। তাহলে এখানে কিন্তু এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম, ভরবেগ কিন্তু সমান হবে, ঠিক আছে? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ভরবেগ সমান হবে, যেটা ভরবেগ আছে সেটাই থাকবে। নেক্সট প্রশ্ন কি বলছে, একটি মালগাড়ি ট্রাক ও খালি ট্রাক সমান বেগে চললে মালগাড়ি ট্রাক থামতে বেশি বল প্রয়োগ করতে হয়, এ থেকে কোন সূত্রটি প্রয়োগ করা হয়? যে একটা মালগাড়ি এবং একটা খালি ট্রাক যদি যায়, তাহলে মালগাড়ি ট্রাক থামার সময় বেশি বল প্রয়োগ করতে হয়, কারণটা কি? অপশন নিউটনের প্রথম সূত্র, অপশন বি নিউটনের দ্বিতীয় সূত্র, অপশন সি নিউটনের তৃতীয় সূত্র, অপশন ডি মহাকর্ষের সূত্র। সঠিক উত্তর হবে অপশন বি হবে নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করা হয়। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশিটির দ্বারা সূচিত হয়? বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশিটির দ্বারা সূচিত হয়? অপশন বি প্রযুক্ত বল বেগ। বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? অপশন বি হবে সঠিক উত্তর, প্রযুক্ত বল ও বেগের দ্বারা। তারপর নেক্সট প্রশ্ন দেখো, এক টুকরো পাথর সুতোয় বেঁধে রাখলে উল্লম্ব তলে সমকোণী বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন কি হবে? পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে, পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে, সুতোর অনুভূতি থাকবে, টান সবসময় থাকবে। কখন বেশি টান থাকবে? যখন পাথরটা সব থেকে দূরে থাকবে, ঠিক আছে, বা সর্বনিম্ন স্থানে থাকবে, মানে ওর থেকে নিচে আর নামতে পারবে না, তখন অপশন বি হবে সঠিক উত্তর। তুমি একটা পাথরকে নিয়ে ঘোরাবে সুতোতে বেঁধে, দেখবে পাথরটা যত নিচে যাবে তখন তার কি হবে? সর্বাধিক কী থাকবে? উল্লম্ব সমকোণ তোমার পাথরটা সর্বাধিক হবে যখন নিচে থাকবে তখন। তারপরে দেখো, সরল দোল গতিতে গতিশক্তি কী হয়? সরল দোল গতিতে গতিশক্তি কী হয়? কখনোই শূন্য হয় না, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, সাম্য অবস্থান শূন্য হয়, সর্বদা সমান থাকে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। সরল দোল গতিতে গতিশক্তি কী হয়? প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন দেখো কী আছে, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগ পড়েছে। একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগ পড়েছে, বিন্দুটি স্থিতিশক্তি স্থির থাকছে, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে, যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে, বৃষ্টিবিন্দু ও বায়ু মোট শক্তির ক্ষয় হচ্ছে। সঠিক উত্তর কোনটা হবে? একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটি কি হয়? সমবেগে পড়ছে, বিন্দুটি যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। অপশান বি হবে সঠিক উত্তর, যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে সেই জন্যই। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে ঘাবড়ে গেলে হবে না, বা প্রশ্ন দেখে স্কিপ করে বেরিয়ে গেলে হবে না। নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, একটা উপর থেকে যদি বল ছেড়ে দেওয়া হয়, মাটির সঙ্গে তার সংঘর্ষে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে কী হবে? পূর্বাপেক্ষায় কম উচ্চতায় উঠবে,
পূর্বেক্ষা বেশি উচ্চতায় উঠবে, উচ্চতা স্থিতিস্থাপকের উপর নির্ভর করে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে পূর্বের উচ্চতায় উঠবে। সঠিক উত্তর অপশন বি, পূর্বের উচ্চতায় উঠবে। ঠিক আছে, পূর্বের বলটি লাফিয়ে আবার সেই স্থানে উঠবে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? এই ফোর্সগুলির মধ্যে কোনটি সবথেকে দুর্বল? নিউক্লিয়াস ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সঠিক উত্তর হবে অপশন সি, গ্র্যাভিটেশনাল ফোর্স। অপশন সি হবে সঠিক উত্তর। প্রশ্ন কিন্তু যথেষ্ট হার্ড আছে। ঠিক আছে, যদি একটি গতিশীল কণা অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত সময়ের বর্গে সমানুপাতিক হয়, তাহলে গতিশক্তি বস্তুটির কী হবে? গতিশক্তি বস্তুটি ধ্রুবক হবে। ঠিক আছে, ধ্রুবক হবে। যদি গতিশক্তি অতিক্রান্ত দূরত্ব এবং অতিক্রান্ত সময়ে বর্গে সমানুপাতিক হয়, তাহলে গতিশীল কী হবে? গতিশীল বস্তুটির ত্বরণ কত হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, ক্যান্সার কারণ যে জিনগুলির সক্রিয়তা সেগুলি হলো কি? রেগুলেটর জিন, যেন অনকোজিন, না স্ট্রাককালচার জিন, না জাম্পিং জিন। তাহলে সঠিক ক্যান্সারের কারণ যে জিনগুলি সক্রিয়তা সেগুলো কি? অপশন বি হবে অনকোজিন। ক্যান্সার কারণ যে জিনগুলি সক্রিয়তা সেগুলি হলো কি? অনকোজিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, মানুষের বংশগতি গঠনে পুরুষদের বৈশিষ্ট্য হিসাবে থাকে। মানুষের বংশগতি গঠনে পুরুষদের বৈশিষ্ট্য হিসাবে থাকে। অপশন এ বলেছে XY ক্রোমোজোম, অপশন বি XX ক্রোমোজোম, অপশন সি XO ক্রোমোজোম, অপশন ডি হচ্ছে XXO ক্রোমোজোম। সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হবে সঠিক উত্তর, XY ক্রোমোজোম। ঠিক আছে, XY ক্রোমোজোম। তারপর নেক্সট প্রশ্ন দেখো, কোষ বিভাজনে কোন দশায় ডিএনএ দ্বিতন্ত্র গঠন করে? তাহলে কোষ বিভাজনে কোন দশায় ডিএনএ দ্বিতন্ত্রীকরণ গঠন করে? G1 দশায়, G2 দশায়, H দশায়, না M দশায়? সঠিক উত্তর হবে অপশন সি, H দশায়। ঠিক আছে, কোষ বিভাজনে কোন দশায় ডিএনএ দ্বিতন্ত্র গঠন করে? H দশায়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, যার দ্বারা জিনগত সংকেত বহিত হয়। যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয় কার দ্বারা? ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, না কার্বোহাইড্রেট? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়? প্রশ্নটা কী ছিল দেখো, যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয়। কার দ্বারা জিন সংকেত বাহিত হয়? অপশন সি হবে সঠিক উত্তর, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দ্বারা জিনগত সংকেত বাহিত হয়। অপশন সি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, মানুষের জননকোষ গ্যামেট ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে 23টি। ঠিক আছে, এখানে দেখো 23টির মধ্যে 22টা অটোজোম, একটি সেক্স ক্রোমোজোম লেখা আছে, দেখে নেবে। ঠিক আছে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, রবার্ট হুক। তো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? রবার্ট হুক। তারপর নেক্সট প্রশ্ন দেখো, সর্বপ্রথম সরলতম অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? সর্বপ্রথম সরলতম অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? অপশান বি হবে সঠিক উত্তর, লিওন হুক। সর্বপ্রথম সরলতম অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? লিওন হুক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান বি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 27 নম্বরে, ওয়াটসন ও ক্রিস্টি কি আবিষ্কার জন্য বিখ্যাত? ওয়াটসন ও ক্রিস্টি কে আবিষ্কারের জন্য বিখ্যাত?
সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হচ্ছে প্লাজমোডিয়াম ভলভক্স, অপশন বি হচ্ছে ভ্যাকসিনিয়া, অপশন ডি সি হচ্ছে কি ডিএনএর গঠনগত, অপশন ডি হচ্ছে অ্যান্টিবডি। সঠিক উত্তর কোনটা হবে? তাহলে ওয়াটসন ও ক্রিস্টি কি আবিষ্কারের জন্য বিখ্যাত? ডিএনএ গঠন, অপশন সি হবে সঠিক উত্তর, ডিএনএ গঠনের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? তো মধুমেহ কিসের অভাবে হয়? অপশন এ ইনসুলিনের অভাবে, অপশন বি হচ্ছে গ্লুকনের অভাবে, অপশন সি হচ্ছে থাইরক্সিনের অভাবে, অপশন ডি হচ্ছে এডিএইচ এর অভাবে। সঠিক উত্তর কোনটা হবে? কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? ইনসুলিনের অভাবে। সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, ইনসুলিনের অভাবে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন, সেল তত্ত্ব প্রকাশ করেন। সেল তত্ত্ব প্রকাশ কে করেছিলেন? সেল তত্ত্ব কে প্রকাশ করেছেন? স্লেডেন ও সোয়ান। অপশন এ হবে সঠিক উত্তর, স্লেডেন ও সোয়ান। কোষের জন্য সেল তত্ত্ব বা কোষ তত্ত্ব কে প্রবর্তন করেন? স্লেডেন ও সোয়ান। পরীক্ষাতে থাকতে পারে কোষ তত্ত্ব দিতে পারে, হ্যাঁ। কোষ তত্ত্ব কে প্রকাশ করেন? স্লেডেন ও সোয়ান। তারপর নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন কি আছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার, সবাই জানো দৈর্ঘ্যের একক মিটার। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? মিটার। তারপর দেখো কি প্রশ্ন বলেছে, পরমাণু ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে? পরমাণু ব্যাস মাপা হয় কিসের সাহায্যে? ফার্মির সাহায্যে। তাহলে পরমাণু ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ফার্মির সাহায্যে। তারপরে দেখো রোধের একক কি? নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, রোধের একক কি? রোধের একক কি? ওহম। অপশন বি হবে সঠিক উত্তর, রোধের একক কি? ওহম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, গেইগার মুলার কাউন্টার কি নির্গত ব্যবহার হয়? গেইগার মুলার কাউন্টার কি নির্গত ব্যবহার করা হয়? অপশন সি তেজস্ক্রিয়তা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। অপশন সি হবে সঠিক উত্তর, তেজস্ক্রিয়তায়। তো গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহার হয়? তেজস্ক্রিয়তা নির্ণয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো 34 নম্বর, দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক কি? দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক কি? দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক কি? সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে পারসেক। দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় এককের নাম কি? পারসেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সময় কোন স্কেল ব্যবহার করা? এই যে ভূমিকম্পের তীব্রতা বলেছে না, তাহলে নিঃসন্দেহে রিক্টার স্কেল হবে। যখন ভূমিকম্পের তীব্রতা বলবে তখন রিক্টার স্কেল। তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে 36 নম্বর, দেখো বিভব পার্থক্যের একক কি? বিভব পার্থক্যের একক কি? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ভোল্ট। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে 37 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, স্থির তড়িৎ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। স্থির তড়িৎ পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ইলেকট্রোস্কোপ ব্যবহার করে। ইলেকট্রোস্কোপ ব্যবহার করে স্থির তড়িৎ পরিমাপের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোস্কোপ। তারপর নেক্সট প্রশ্ন 38 নম্বর প্রশ্ন দেখো, প্লাবতার ধারণা প্রবর্তন করেন। প্লাবতার ধারণা প্রবর্তন করেন কে? অপশন এ আর্কিমিডিস। তাই প্লাবতার ধারণা প্রবর্তন করেন কে? আর্কিমিডিস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন এ। 39 নম্বর প্রশ্ন কি বলেছে, 39 নম্বর, কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা যায়? কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা যায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, হাইড্রোমিটার। কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা যায়? সঠিক উত্তর অপশন বি, হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব মাপা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, একটি কোষ বিভাজন টেলোফেজ দশায় শেষে থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাটিকে কী বলা হয়? বলছে একটি কোষ বিভাজনের টেলোফেজ দশা শেষ থেকে পরবর্তী বিভাজন প্রোফেজ দশা শুরু হয়, প্রোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাটিকে কী বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্টারফেজ বলা হয়। তাহলে এখানে টেলোফেজ দশা শেষ হওয়ার দিয়ে প্রোফেজ দশা শুরু হয়, এই যে সময়টা, এটাকে কী বলা হয়? ইন্টারফেজ বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো,
সদৃশ্য বা সমবিভাজন হলো কি? সদৃশ্য বা সমবিভাজন হলো কি? মাইটোসিস। অপশন সি হবে সঠিক উত্তর, মাইটোসিস বিভাজন। সমবিভাজন কাকে বলা হয়? মাইটোসিসকে পরীক্ষাতে তোমার ক্লাস 10-এ হয়তো পড়েছো যে সমবিভাজন কাকে, মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন। ঠিক আছে, এভাবে প্রশ্ন থাকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, কোন বিভাজন যে দশায় ক্রোমাটিড দ্বয় বিচ্ছিন্ন হয়ে রেমের বিপরীত মেরুর দিকে সরে যায়? কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিড বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুতের দিকে সরে যায়, কোন দশায়? অ্যানাফেজ দশায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন সি অ্যানাফেজ দশায়। এগুলো কিন্তু ডিটেলসে না পড়লে কিন্তু অ্যান্সার দেওয়া খুব মুশকিল, খুবই টাফ লেভেলের প্রশ্ন এগুলো। মিয়োসিস কোষ বিভাজন দ্বিতীয় বিভাজন হলো কি? মিয়োসিসের কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজন হলো কি? সঠিক উত্তর কি? অপশন এ হবে সঠিক উত্তর, সদৃশ্য বিভাজন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, প্রাণীদেহে যে কোষ বিভাজন হয় না সেটি কি? প্রাণীদেহে কোন কোষ বিভাজন হয় না? অপশন এ হচ্ছে স্নায়ু কোষ। প্রাণীদেহে যে কোষ বিভাজন হয় না সেটা কোন কোষ? স্নায়ু কোষ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে যে দশায় বেমতন্তু গঠিত হয়? কোষ বিভাজনে যে দশায় বেমতন্তু গঠিত হয় কোন দশায়? মেটাফেজ দশায়। অপশন বি হবে সঠিক উত্তর, মেটাফেজ দশায় কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়। কোষ বিভাজনে যে দশায় বেমতন্তু গঠিত হয় মেটাফেজ দশায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিউক্লিয়াসে বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসে বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়, ক্যারিওকাইনেসিস বলা হয়, স্পামটোলোজিস বলা হয়, পেডোজেনিক্স বলা হয়। সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, ক্যারিওকাইনেটিক্স বলা হয়। নিউক্লিয়াস বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন বি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট 47 নম্বর প্রশ্ন কি বলেছে, মাইটোসিস কোষ বিভাজনে আপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা হলো মাতৃকোষের কি সমান, দ্বিগুণ, অর্ধেক, ওপরে কোনোটি নয়। মাইটোসিস কোষ বিভাজন আপত্য কোষের ক্রোমোজোমের সঙ্গে কি হয়? মাতৃকোষের কি হয়? সমান হয়। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তো মাইটোসিস কোষ বিভাজন আপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যায় কি হয়? সমান হয়। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো 48 নম্বর, প্রতিটি ক্রোমোজোমের কয়টি ক্রোমাটিড থাকে? প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে? দুটি থাকে। দুটি থাকে। প্রতিটি ক্রোমোজোমের কয়টি ক্রোমাটিড থাকে? দুটি থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে দেখো 50 নম্বর, মিওসিসের প্রথম প্রোফেজ জাইগোটিক্স উপদশা পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয় মিলনকে কি বলা হয়? সাইন্যাপসিস বলা হয়। লাস্ট প্রশ্ন কি আছে দেখো, পরম শূন্য উষ্ণতা সকল গ্যাসের আয়তন কি হয়? পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই 50টা প্রশ্ন, আর এর আগে আমরা 50টা প্রশ্ন আলোচনা করেছি, আরও প্রশ্ন আছে যেগুলো আমরা 50টা করে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যে ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।